গুড মর্নিং সবাইকে, আরও একবার আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখতেই পাচ্ছ এখানে আমি এখন যেটা করলাম, এখানে আমি ওটস, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যেটা করব এখন সেটা হচ্ছে এখানে আমি ডিমটা দেব। ডিমটা দিয়ে এটা কিন্তু আমি ওটস অমলেট বানাচ্ছি, ঠিক আছে। এই দিয়ে দিলাম ডিমটাও। আচ্ছা, ভেবেছিলাম আমি ওখান থেকে টিকিয়াটা খাবো, তো তা ভাবলাম না, যেটা ওটস অমলেট খাই, এটা তো খাওয়া হয় না একদমই। সো ওই জন্য ওটস অমলেটটাই খাবো। এখানে আমি জ্বালিয়ে দিচ্ছি, এটা আমি জ্বালিয়ে দিলাম, 1600 করে দিলাম। আর তারপরে আমি এখানে দেবো হচ্ছে একটু গোলমরিচ, একটু চাট মশলা, দুটোই দেব। চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে গোলমরিচ। তো এই হয়ে গেল দেওয়া। আচ্ছা, এখানে আমি অল্প একটুখানি তেল ব্রাশ করব, দেখতেই পাচ্ছ এখানটা। ওইখানে দিয়ে দেবো হচ্ছে তেল, একটু অল্প, একটু সামান্য তেল, জাস্ট এইটুকু তেল দিয়ে দিলাম। এইবার এটা দিয়ে এটাকে এখানে একটুখানি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে এটা গরম হয়ে গেলেই আমি বসিয়ে দেব। তো এটাকে এবার এটা দিয়ে মেখে নিতে হবে, ঠিক আছে। এই আমি মেখে নিলাম, ঠিক আছে। এর মধ্যে তোমরা চাইলে একটু দুধ দিতে পারো, কিন্তু আমি আর কিছু দিচ্ছি না। দেখতেই পাচ্ছ এখানে আমি মেখে নিচ্ছি। এই আমার হয়ে গেল। এবার এখানে আমি প্যানে দিয়ে দেবো। এই আমার হয়ে গেল প্যানে। দেখতেই পাচ্ছ এটা ওটসের একটা অমলেট হবে, বেশ ভারী হয় খেতে, খুব স্বাদের। তো চলো এটা আমি করে নিই। তো গাইস, আমি এখন ব্যাক টু রান্নাঘর। আমার এখন রান্নার কিচ্ছু হয়নি, মানে কোনো কিছুই হয়নি। আমি জাস্ট শুধু ব্রেকফাস্টটুকু করে ছেলেকে পড়তে দিয়ে, মানে ছেলের পড়াটাও আমার কালকে লেখা ছিল না, সেগুলোকে করে নিয়ে তারপরে এই এখন সুস্থ মতো এলাম। এবার আমাকে মাছ আর মাংসটা দিয়ে গেল, সেটাকে আমাকে গোছাতে হবে। আজকে আর বড় মাছ বা মাংস কোনোটাই করতে লাগবে না। ছেলে আজকে একটু পোলাও মতো খাবে, পোলাও দিয়ে আর একটুখানি শাহি পনির টাইপের করবো, একটুখানি নিউট্রেলা পনির দিয়ে। তো সেটা করব। আর আজকে হচ্ছে পোলাও করব। তো পোলাওটা আমিও খেয়ে নেবো, একবারই হবে যা হওয়ার। তো বারবার করে আমি এত 5 রকম রান্না তো করতে পারবো না, আমি যাই খাই অল্পই খাই। তো সুতরাং পোলাও খাই, রাইস খাই, ওদিকে হোয়াট এভার আমি নিই, তো অল্প নিলেই হয়ে যায়। তো চলো আগে একটুখানি মাছ মাংসগুলোকে আগে একটুখানি আলাদা করে একটুখানি পরিষ্কার করে নিই, তারপর আমি আগে কি বসাবো, আগে পনিরটাই বসিয়ে নেবো। তো তোমাদেরকে এদিকটা দেখাচ্ছি। আমি এখন এদিকটা একটু সরিয়ে রাখলাম। আমি কী কী এনেছি দেখাচ্ছি। মাংসটা তো এনেছি, মাংসটা আমি আপাতত এমনি রেখে দেবো, কালকে করব চিকেন। কালকে চিকেনটা এমনি পাতলা পাতলা করেই করবো, বেশি খুব একটা করছি না, খুব ইয়েভাবে করবো না, কারণ সামনে মানে 6 এপ্রিল থেকে ছেলেটার পরীক্ষা। তো এখন আর আমার সামনে অনেকগুলো দিন বাদ যাবে, মিস হবে, অনেক কিছু হবে আর কি। তো যাই হোক, চিকেনটা আপাতত এখানে রেখে দিলাম। চিকেনটাকে ঢেলেই রাখছি। 1 কেজি চিকেন নিয়েছি, সুতরাং সব তো আর কালকে লাগবে না। অনেকগুলো ঠ্যাংও দিয়েছি চিকেনের, তো ভালোই হয়েছে। ছেলের জন্য ওইভাবেই করে দেবো। এইটাই আপাতত নিচ্ছি, ঠিক আছে, এটাই আপাতত নিচ্ছি। একটুখানি মাংস, এটা একটুখানি। তো এই মাংসটা আমি রেখে দিলাম। এই মাংসটা আমি এখান থেকে পাঠিয়ে দেব। তো আর এইখানে হচ্ছে মাছ এসছে আমার। মাছটা তো করবো, মাছটা তো কালকে করবো। আর আজকে হয়েছে এক পিস মাছ ভাজা খাবো, সেটা একটু মন করছে মাছ ভাজা খাওয়ার জন্য। আর এটাকে আমি একটুখানি একটা প্লাস্টিক নেব, প্লাস্টিকে এটা একটুখানি ধুয়ে নিই, প্লাস্টিকটাতেই হয়ে যাবে। এটা একটুখানি ধুয়ে নিচ্ছি, এটা মাংসের প্লাস্টিক, তো এটা একটুখানি ধুয়ে নিচ্ছি মাংসের প্লাস্টিকটা ভালো করে। তো এই হচ্ছে প্লাস্টিকটা ধুয়ে নিলাম। তো এই হচ্ছে আমি রেখে দিলাম। চলো এবার আমি মাংসটা এখানে দিয়ে দিলাম। মাংসটা এখানেই আপাতত ফ্রিজে রেখে আসছি, ঠিক আছে, ফ্রিজে রেখে আসছি। তো চলো এবার একটু দেখে নিচ্ছি মাছের পিসগুলো কি এসছে। আজকে আমার একটু বাবা আসবে, তো মাছটা রান্না করে ফেলবো। ভাবছি মাছটা আজকে রান্না করে ফেলি, বাবাদের জন্য 2 পিস মাছ পাঠিয়ে দেবো। ওরা তো এত পাঠায় ঠাঠায়, আমার তো পাঠানো হয় না।
তো ওই জন্য 2 পিস মাছ মাদের জন্য পাঠিয়ে দেবো। রান্নাটা একবারে এখনই করে নিচ্ছি, ওই জন্য একবারে এখনই রান্নাটা মাছটা করে নিচ্ছি। তো যাই হোক চলো এগুলো এখন পুঁই শাকটা আপাতত এখানে দিয়ে দিলাম এমনিভাবে। তারপরে আমি একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে পুঁই শাকটা করবো, তখন আমি একটুখানি যা যা আর দেওয়ার সেগুলো দেবো। আগে পুঁই শাকটা একটু সেদ্ধ হয়ে যায়। বাই দিস টাইম আমি একটুখানি পনিরটাকে, এটা একটু চিকেন কিমা আছে, বাই দিস টাইম আমি যেটা করবো সেটা হচ্ছে পনিরটাকে দিয়ে পনিরটাকে একটুখানি কেটে নেব। পনিরটা আমার কোথায় গেল, সেটা এই যে পনিরটা দিয়ে তো করবো। তো যাই হোক চলো একটুখানি এটাকে কেটে নিচ্ছি। পনিরটাকে একটু কেটে নিচ্ছি সুন্দর করে। পনিরটা দিয়ে আজকেই করবো, মালাই পনির টাইপের করবো। একটুখানি সয়াবিনও আছে, সয়াবিনও দেবো। এই যে এই পনিরটা কাটছি, দেখতেই পাচ্ছ এই পনির কাটা হয়ে গেল। এইটুকু পনিরই আছে, আপাতত এই পনিরটা দিয়ে আমি করে ফেলবো, ঠিক আছে। আর এখানে আমার রয়েছে একটু চিকেন কিমা। চিকেন কিমা দিয়ে আমি স্টাফিং নানা রকম কিছুই করতে পারি। চিকেন কিমা দেখতেই পাচ্ছ, চিকেন কিমা দিয়ে চিকেন বল মতো করা যেতে পারে। একটুখানি সেরকমই ভাবছি করবো। তো সেটাকে একটুখানি ঠিকঠাক করে নিতে হবে। এটাকে একটুখানি গুটিয়ে নিচ্ছি। চিকেন কিমার মধ্যে একটু পেঁয়াজ টেয়াজ সব দিয়ে, একটু আলু সিদ্ধ দিয়ে সেগুলো দিয়ে একটুখানি করবো ভেবেছি চিকেন বল টাইপের। এটাকে ভালো করে মেখে নিতে হবে চিকেন কিমাটাকে। দেখতে পাচ্ছ চিকেন কিমা। তো এবার একটু এটাকে আমি চিকেন কিমাটাকে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ঘুরিয়ে নেব। এটার সাথে আমি একটুখানি ঘুরিয়ে নেব চিকেন কিমাটা। চিকেন কিমাটা একদম পরিষ্কার আছে, তো সেটা দিয়ে একটু চিকেনের বল টাইপের করবো। এখানে এবার আমি একটু পনিরটা ভেজে নেবো, যার জন্য আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পনিরটার জন্য। এই পনিরটুকু দিয়ে দিচ্ছি। এই পনিরটা হালকা হাতে এবার ভেজে নেব। দেখতেই পাচ্ছ পনিরটা ভাজা হচ্ছে। পনিরটা ভেজে কিন্তু তোমরা একটুখানি ঠান্ডা জলে দিয়ে দিতে পারো, তাহলে পনিরটা খুব ভালো হয়। হ্যাঁ মানে একটা কনফিউশন 101 ডিভাইডেড বাই 13, সেটা আনসার কি বেরোতো দেখো। যদি তুমি পয়েন্ট দিয়ে মেলাতে, পয়েন্ট দিয়ে একটা সময় গিয়ে আর গিয়ে মেলে না, তখন ওরমভাবে পয়েন্টের পর পয়েন্টের পরে একটা একটা করে সংখ্যা নিয়ে করতে হয়। ও তো যাই হোক ওটা তো ঠিকই। তো যাই হোক এটা এখানে হচ্ছে। এখানে আমার দেখতেই পাচ্ছ চালটা একদম শুকিয়ে গেছে। এটা দিয়ে করবো একটুখানি পোলাও। এই যে তলা দিয়ে চালটা একটুখানি তুলে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। এই এখানে আমি করে ফেলছি। পনিরটাও আমার দেখো ভাজা হয়ে গেল। পনিরটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটা আমি একটা বাটি নেব, বাটিতে আমি রেখে দিচ্ছি। পনিরটা আমার ভাজা হয়ে গেল, ঠিক আছে। এইবার আমাকে করতে যেটা হবে সেটা হচ্ছে এখানে যেটা নিয়েছি এটা আমাকে একটুখানি বেটে নিতে হবে। তো চলো এটা একটু বেটে নিচ্ছি, দিচ্ছি। এবার এখানে আমি দেব হচ্ছে একটু বাটার। হ্যাঁ বলো। এই দিয়ে দিলাম, পরে দিচ্ছি, দাঁড়াও। এই যে এখানে বাটার দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ সুন্দর ক্রিমি বাটারটা দিয়ে দিলাম। এইবার আমি এখানে জল দেবো আগে একটু, যাতে বাটারটা পুড়ে না যায়। জঘন্য গন্ধটা। এই যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ এখানে সব কিছু দিয়ে একটা পেস্ট হয়ে গেছিল রেডি।
এবার এটাকে আমাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে, ঠিক আছে? তো এখন আমি করব যেটা, সেটা হচ্ছে পুঁই শাকটা করবো। পুঁই শাকের জন্য অল্প একটু তেল দেবো, কারণ ওটাতে আমি অল্প একটু তেল দিয়েছিলাম, এখানে একটুখানি অল্প তেল দিলাম। তো তারপরে আমি এটা করব, সেটা হচ্ছে এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হতে হতে আমি ততক্ষণে এখানে পুঁই শাকে আজকে আর আলু দিইনি, তো চলো খুলি। তো পুঁই শাকটা এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছি। তো এই হয়ে গেল পুঁই শাক দেওয়া। এখানে আমাকে দিতে হবে আজকে পুঁই শাকে আমি আলু দিইনি, ঠিক আছে? তো যাই হোক, এইবার হচ্ছে আমাকে এখানে দিতে হবে হচ্ছে হলুদ দিতে হবে, মিষ্টি দিতে হবে, তো অনেক কিছু দিতে হবে। তো যাই হোক, চলো এখানে হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। এবার একটু মিষ্টি দেব। মিষ্টির জন্য আমি দেব হচ্ছে একটু, তো দাঁড়াও, একটুখানি চামচটা দিতে হবে। পুঁই শাকে তো একটুখানি মিষ্টি দিতেই হয়, পালং শাক, পুঁই শাক, একটু তো মিষ্টি দিতেই লাগবে। তো যাই হোক, এটা দেওয়া হয়ে গেল মিষ্টি। এইবার আমি রান্নাটা করব, দেখতেই পাচ্ছ। এইবার এখানে একটু দেব হচ্ছে হলুদ, এবার দেব হচ্ছে নুন। ফোড়ন তো দেওয়া আছে, সুতরাং আর ফোড়নের ব্যাপার নেই। আচ্ছা, ওইখানে আমার পনিরটাও হয়ে গেছে রান্না। তো এবার এটাকে আমি এবার ঢেকে রান্না করব, পুঁই শাকটাকে। হ্যাঁ, পুঁই শাকটাকে আবার একটা কিছু দিয়ে ঢাকতে হবে। পনিরটার ওখান থেকে নিয়ে আসছি, পনিরটা যেটা আমার হয়ে গেছে, মানে এটা দিয়ে পুঁই শাকটা ঢেকে দিয়ে রাখছি। তো একটু কমিয়ে দিলাম, 1200-তে করে দিলাম, ঠিক আছে? তো চলো পনিরটা এবার ঢেকে রাখি। দেখতেই পাচ্ছ মাছের কালিয়া রেডি হয়ে গেছে, একদম সুন্দর লাল লাল ঝালঝাল মতো। তো এবার এটাকে বেড়ে ফেলবো। সো গাইস, এখন আমার তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ স্নান টান আমার একদম রেডি হয়ে গেছে। আর এই জিনিসটা দেখো আমার কলিগ দিদি দিয়েছে ছেলের জন্য। ছেলে তো 1 তারিখ থেকে ছেলে ক্রেসে থাকবে, যেরকম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমার শ্বশুরমশাইরা চলে যাবে, অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছে, তো সেটা। তো যাই হোক, এবার এখন আমি রান্নাবান্নাগুলো নিয়ে নিচ্ছি। মোটামুটি যেটুকু যা রান্না হয়েছে আজকে খাবারে, ওর জন্য হয়েছে পোলাও হয়েছে আর শাহি পনির হয়েছে। ও একটু এইসব ধরনের খাবার খেতে খুব ভালোবাসে। সো যাই হোক, তো চলো আমি এখন পনিরটা নিচ্ছি। সো এই পনিরটা নিয়ে নিলাম, পনিরটা নিয়ে নিয়েছি। আর হচ্ছে নেব হচ্ছে এখানে শাহি পনিরটা। তো চলো সেগুলো নিয়ে একটু গরম করে তারপরে খাওয়াবো ছেলেকে। চলো তোমাদের সাথে আমার লাঞ্চের থালাটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানে নিম বেগুন আছে, ভাত আছে, একটু পুঁই শাকের তরকারি আছে, আর রয়েছে হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর 2 পিস লঙ্কা রয়েছে। সো এই দিয়ে আমার লাঞ্চটা জমে যাবে। তো চলো লাঞ্চটা করে নিই। সো এই আমরা চলেছি এখন। এই ছেলে যাচ্ছে আজকে খেলতে, দেখো আজকের বন্ধুরা আসবে, তাই জন্য ক্রিকেটের সেট নিয়ে চলেছে। সো আমিও চলেছি ওর সাথে, মানে আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি আর কিছুই করিনি, জাস্ট চুলটা আঁচড়েছি। সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। এখন মোটামুটি 1 ঘন্টা ওখানেই থাকবো খেলার মাঠে, আর ওই জন্য আমি ওর বই খাতা নিয়ে এসেছি, পড়া দেবো। এই হচ্ছে ব্যাপার, সময়টা নষ্ট করবো না, ওখানে তো আমি তো বসেই থাকবো, তো ওই জন্য আমি বই খাতা নিয়ে এসেছি। চলো যাই।
সো এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। বাড়ির পথে যাওয়ার আগে আবার একটা কাজ সারতে হবে, সেটা সেরে নিয়ে তারপর বাড়ি যাব। আর আজকে ছেলেদের বেশ ভালোই খেলা হলো। প্রথমে একটুখানি বোরিং লাগছিল যে কখন আসবে কখন আসবে, তারপরে ক্রিকেট খেলা হলো 8 পাগলের মতো, তারপরে ফুটবল 1 ঘন্টা 2 ঘন্টা খেললাম, তারপরে এক না 2 ঘন্টা থাক, আধ ঘন্টার মধ্যে ক্রিকেট আর ফুটবল সব খেলা হলো। ভালোই খেলা হলো, স্লিপ চড়া হলো, ছোঁয়াছুঁয়ি খেলা হলো, ধরাধরি স্লিপ, হাজারবার স্লিপ করলাম, একবার দুজন একসাথে স্লিপ চড়লাম, একবার পেছন ঘুরে স্লিপ চড়লাম, তারপরে আমরা দোলনায় চড়েছি। দোলনা চড়তে পেরেছি আজকে? আমি চড়তে পারিনি, অভিযোগ করতে। হ্যাঁ, যাই হোক চলো এবার যাই। ঠিক আছে, আপনি ঝালটা আমা ঠিক আছে ঝালটা। তো হ্যালো গাইস, আমি চলে এসেছি। যাও তুমি জামা পরে নাও। তো আমি চলে এসেছি, এখন হচ্ছে বানাবো আমি চিলি বেবি কর্ন। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, বেবি কর্নটাকে আগে সবকিছু দিয়ে একটু মেখে নিয়ে আগে একটু ভেজে নিতে হবে, ঠিক আছে? তো তার জন্য নিয়ে নাও। তো যাই হোক চলো, এখন যেটা করতে হবে সেটা এখন একটুখানি করে নিই, তাহলে বেবি কর্নটাকে আগে একটু ম্যারিনেশন করব। তো তোমাদের সাথেই শেয়ার করব সবই। বেবি কর্নটা আমি একটু বার করে রেখে গেছিলাম, যাতে মানে এখন তো এসে বার করতে গেলে অনেকটা দেরি লাগতো। তো এই হচ্ছে বেবি কর্ন, দেখতেই পাচ্ছ। এখানে আমি এবার সব কিছু দিয়ে একটু ভেজে নেব, ঠিক আছে? বেবি কর্নটা ভাজার জন্য আমি একটা বড় কড়াই বসাবো। তার আগে আমি এখানে যা যা দেওয়ার তা দিয়ে, আচ্ছা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বেসন নিচ্ছি, বেসন নিলাম, আদা রসুনের পেস্ট নেব, হলুদ নেব, লঙ্কার গুঁড়ো দেব, ঠিক আছে? এই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপরে যেটা যাবে সেটা হচ্ছে লঙ্কার একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়ে হালকা লাইট মশলাটার জন্য এটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমার কাছে যাবে যেটা, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে তোমার বেবি কর্ন, সরো হ্যাঁ, কর্ন না তো কি কর্ন, এরকম দেখতে হয় কর্ন। এটা এখানে দেবো একটুখানি চাট মশলা দিয়ে দিলাম, ঠিক আছে? এইবার দেব হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট। তো এটা দিয়ে এখন বেবি কর্নটাকে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে না ঝাল লেগে যাবে হাতে, বাবা হাতে দিয়ে সো বাই দিস টাইম এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। গোলমরিচ একটু দে তো, ছোটটা, এটা না, হ্যাঁ ছোটটা, হ্যাঁ একটুখানি হালকা করে গোলমরিচ। তো যাই হোক একটুখানি গোলমরিচও দিয়ে দিলাম, ছেলেই দিল। তো চলো এটা এখন জ্বালিয়ে দিচ্ছি, এটা এখন জ্বালিয়ে এটা গরম হতে থাকবো। ততক্ষণে আমি এখন এই দেখতেই পাচ্ছ, গোলমরিচ আছে, বড় নয় ছোট শিশিটা বলছি, আর একটার মধ্যে একই রকম শিশি, ওটার মধ্যে চাট মশলা। তো দেখতেই পাচ্ছ, এই যে দেখো এটা সুন্দর হয়েছে ব্যাপারটা। এর মধ্যে আমি এখন দেব হচ্ছে নুন, দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু জানি, ওই জন্য একটু হানি দিতে হয়। তো দেখতেই পেলে একটু নুন দিয়ে দিলাম। এইবার এখানে আমি তেল দেবো, তেল দিয়ে ভাজতে হবে না। তো চলো এখানে এবার আমি তেল দেব। তুই বাংলাটা পড়তে বসেছিস? বাংলাটা পড়ে নিয়ে গিয়ে যা, এটা হয়ে গেলে লিখতে দেবো। তো এই হচ্ছে তেল আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তেল দিয়ে দিলাম। এইবার এটাকে ভাজাভাজিগুলো করতে হবে, ডাম্প করবে, এটাকে গরম হোক তারপর ডাম্প করতে হবে। আচ্ছা ততক্ষণে দেখে রাখো, আমি এখানে কেটে রেখেছি হচ্ছে
সবজি, কারণ শুধু তো সবজি তো একটু লাগেই, এগুলো সব একটু ভেজে দেবো। হ্যাঁ সবজি তো লাগবে, তুমি এগুলো ছেড়ে খাবে, সবজি ছাড়া এটা হয় না। তো এই যে সবজি কেটে রেখেছি, পেঁয়াজ। খাই তাহলে দেখছো কেন ছেড়ে? আমরা তো খাবো। তো এই হচ্ছে সবজিও দিয়ে রেখেছি। আচ্ছা এরপরে এখানে দেবো, গরমটা হোক, একটু হাত দিয়ে দেখ এরকম করে, গরম আছে, হচ্ছে গরম, শুকিয়ে যাচ্ছে তেলটা, শুকিয়ে যায় না। ছেলেও আবার কি করতে এলো দেখতেই পাচ্ছ। তো যাই হোক চলো, এবার হচ্ছে দেখি আমি একটু এটা বার করি, এটা এটা দিয়ে করলে হবে না, একটা বড় নিতে হবে। তো চলো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি এগুলো। তো এই হচ্ছে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার এটা এখানে হতে থাকবে। তো দেখতেই পাচ্ছ এখন চিলি বেবিকর্নগুলো মোটামুটি প্রায় ফ্রাইড হয়ে গেছে। মোটামুটি সবই ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি এখানে রসুন একটু থেতে করে রেখেছি, এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি। তাতে আমি দেবো একটু সয়া সস, টমেটো সস, একটু হানি, সব দিয়ে করব। আশা করি খেতে ভালোই লাগবে। আমি ফার্স্ট টাইম করছি বাড়িতে, আমি কোনোদিনও করিনি, তো এখন দেখা যাক। তো দেখতেই পাচ্ছ ভাজা ভাজাগুলো হয়ে গেছে। এটা একটু ভিজিয়ে নিয়ে এটার মধ্যেই রাখবো। তো এই হচ্ছে, চলো এখানে আমি রাখবো এবার এটাকে, রেখে তারপরে তো চলো এটাকে আগে একটু তুলে রাখি, ঠিক আছে। তেলগুলোকে সোক করে আগে তুলে রাখলাম। খুব বেশি তেলে আমি ভাজিনি, মানে এটার ভাজার নিয়ম হচ্ছে খুব একটা একটা করে তেলে ভাজা, তো আমি অত ওরমভাবে ভাজিনি। তো যাই হোক, তো এবার চলো এখানে মোটামুটি যা তেল আছে তো তাতেই আমি করব, ঠিক আছে। এখানে তেল আছে টুকটাক। এইবার এখানে আমি দিয়ে দেবো হচ্ছে রসুনটা, কারণ তেলটা তো ভাজাই আছে। রসুনটা দিয়ে দিলাম। এই যে রসুনটা দিয়ে দিলাম। তো রসুন দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো, ক্যাপসিকামটা। হ্যাঁ এটাতে কিন্তু খুব একটা ভাজা ভাজা যে হবে তা নয়। তো দেখতেই পাচ্ছ এখানে এটা হচ্ছে, ততক্ষণে আমি বাই দিস টাইম এখানে আমি একটুখানি নুন দেব, যাতে একটু সেদ্ধটা হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি। এটাতে একটুখানি জল দেব, দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা হতে দেব, মানে একটুখানি সেদ্ধ হতে দেবো, ঠিক আছে। তো এই একটুখানি জলে দিয়ে রাখলাম, এটা একটুখানি জলের সেদ্ধটা হয়ে যাক, ততক্ষণে আমি একটু ঢাকা দিয়ে রাখছি এটাকে। সো দেখতেই পাচ্ছ আমি এখন যেটা বসিয়েছি সেটাতে আমি এখন সয়া সস দিচ্ছি। এটা আমার সুন্দর, বেশ এই কালারটা সুন্দর, আমার ভালো লাগে সয়া সসটা দিলাম, দিয়ে আর কি একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে একটু টমেটো সস দেবো, কারণ অল্পই দেবো, কারণ যেহেতু টমেটো অলরেডি দিয়েছি, তাই জন্য টমেটো সস দিলাম। আর এবার দিয়ে আবার একটুখানি ভালো করে সতে করতে হবে। তেল কিন্তু এখানে একদম কম আছে, সুতরাং বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার আমার ছেলে যেহেতু মিষ্টি মিষ্টি খায়, তাই জন্য আমি এখানে একটু হানি দিয়ে দিলাম, 2 চামচ হানি দেবো। 1 চামচ দিলাম আর 1 চামচ দিচ্ছি। ওর একটু মিষ্টির আধিক্যটাও ভালো লাগে, কিন্তু এবার এটাতে একটুখানি মিষ্টি দিতেও লাগে, তা না হলে যেহেতু অনেক রকমের সস পড়ছে, তাই জন্য সেটা একটুখানি টক টক হয়ে যাবে না হলে। তো যাই হোক চলো মিষ্টিটা দিয়ে দিলাম, এবার ভালো করে আরেকবার নাড়াবো। সো মোটামুটি আমার এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি বেবিকর্নগুলো দিয়ে দিলাম বেশ সুন্দর করে। এবার এই ভালো করে নাড়াতে হবে, যাতে প্রতিটা সসের সাথে প্রতিটা বাইট একদম সুন্দর জুসি হয়। তো এবার এটা হয়ে যাওয়ার পরে এর ওপরে আমি আরেকটা জিনিস দেবো, যেটা নাকি চাইনিজ রান্নার জন্য খুবই অথেন্টিক, সেটা আমি দেখাচ্ছি। তো আমি একটুখানি টেস্ট করে নিলাম, তো খুব ভালো হয়েছে, স্বাদটা খুব ভালো হয়েছে। একটু নুন লাগবে,
তো একটু নুন আমি একটু দিয়ে দিচ্ছি। তো যাই হোক চলো, বেশ সুন্দর ঝোলটা একটু মরে যাওয়া অবধি আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দেবো হচ্ছে এখানে একটু সাদা তিল, যেটা আর কি চাইনিজ রান্নাতে ভীষণ ভালো লাগে। আমি জানি না তোমরা কারা কারা দাও। এই দিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, ভালো থেকো।